শুধুমাত্র বটবৃক্ষের পাতা দিয়ে করুন আপনার মনের মানুষকে মায়াবী বশীকরণ। যেমন বটবৃক্ষকে চিরজীবী বলে মনে করা হয়, সেই রকমই আপনার ভালোবাসার সারা জীবন থেকে যাবে শুধু আপনি বট পাতা দিয়ে যদি এই মায়াবী বশীকরণ করতে পারেন। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। এই ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, কেননা আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে দিয়ে থাকি, যেটা কিনা শাস্ত্র থেকে নেওয়া এবং কিছু কিছু ভিডিও আমি আপলোড করে থাকি যেটা কিনা আমার গুরুদেব দিয়েছে, পুঁথিগত যে বিদ্যা, যেটা কিনা আমি বহু লোকের ওপরে প্রয়োগ করেছি এবং সেখানে সফলতা পেয়েছি। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা রাখি, যাতে করে আপনি অনেক দূরে রয়েছেন, আমার কাছে আসতে পারছেন না, আপনি আপনার বাড়িতে বসে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। তার জন্য কিন্তু আমি আমার দিক থেকে 100-এর 100 দিয়ে চেষ্টা রাখি, যাতে করে আপনার কোনো তান্ত্রিক বা জ্যোতিষের কাছে না গিয়ে আপনি বাড়িতে বসে নিজের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। কিংবা আপনার জন্মছকে যদি কোনো প্ল্যানেট খারাপ অবস্থাতে থাকে, কোনো খারাপ হাউসে বসে আছে, তাহলেও এই যে ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি সেই জিনিসগুলো যদি আপনি দেখেন, আপনি বাড়িতে বসেও তার প্রতিকার কিন্তু আপনি করে নিতে পারবেন। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল টপিকের দিকে, অর্থাৎ আপনি বশীকরণ করবেন কিভাবে শুধুমাত্র একটি বট গাছের পাতা দিয়ে। ভিডিওটি কিন্তু আপনি কোনো রকমভাবে স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ করেন, কোনো কিছু যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আপনি 100-এ 100 ফল পাওয়া থেকে কিন্তু বিরত থাকবেন। কেননা তন্ত্র মানে প্রতিটা জিনিস একদম অক্ষরে অক্ষরে আপনাকে করতে হবে। কোনো একটা জিনিস মিসিং হলে তাহলে আপনার আশা অনুরূপ ফল কিন্তু আপনি পাবেন না। প্রথমত বলে রাখি, আপনি সেই ব্যক্তির ওপরে প্রয়োগ করবেন যার সঙ্গে অতীতে আপনার সম্পর্ক ছিল। এমন কারোর উপরে প্রয়োগ করবেন না যে তাকে দেখে আপনার ভালো লেগেছে আপনি তার উপরে প্রয়োগ করছেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে বৃথা হবেন। এই বশীকরণ ক্রিয়াটা কিন্তু স্বামী স্ত্রীর উপরে বিশেষ কিন্তু প্রভাব ফেলবে। যদি আপনারা স্বামী স্ত্রী হন, আপনাদের মাঝখানে খুবই সমস্যা চলছে, এমনকি ডিভোর্স হয়ে যাবে, এইরকমই পর্যন্ত যদি সমস্যা চলে, সেই সমস্যা থেকে কিন্তু সমাধান করে দিতে পারে এই ছোট একটি সহজ টোটকা। আপনার জীবনের একটি দিকও কিন্তু পরিবর্তন করে দিতে পারে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, বহুদিনের সম্পর্ক, অর্থাৎ গত 4 বছর বা 5 বছরের সম্পর্ক রাখছে, এখন রিসেন্ট কোনো সম্পর্ক রাখতে চাইছে না বা কোনো থার্ড পার্সন এখানে প্রবেশ করেছে, তাহলে এই টোটকাটি আপনিও করতে পারেন। একই ফল আপনি পাবেন এবং মনের মানুষ যেখানেই থাকুক না কেন আপনার কাছে আজীবনের জন্য চলে আসবে এবং আপনার কথাই হবে তার কাছে শেষ কথা। সেই ধরনের মায়াবী বশীকরণ হয়ে যাবে। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রথমত আপনাকে বটগাছের পাতাটি জোগাড় করতে হবে যে কোনো জায়গাতে। মনে রাখবেন, বটগাছের পাতা আপনাকে গাছ থেকে ভেঙে পাড়তে হবে, অর্থাৎ কোনো রকমভাবে গাছের পাতাটি নিচে পড়ে আছে সেটি আপনি গুঁড়িয়ে আনলেন, সেটাতে কোনো কাজ হবে না। আপনাকে কোনো সকালবেলা স্নান টান করে উঠে পবিত্রভাবে যেতে হবে, গিয়ে বট গাছের একটি পাতা আপনি ভালোভাবে নেবেন, সেটা নিয়ে যে কোনো পরিষ্কার জলে, অর্থাৎ কলের জলেও আপনি ধুয়ে রাখতে পারেন, কলের জলে ধুয়ে আপনার বাড়ি ঠাকুরের জায়গাতে আপনি রেখে দেবেন। আপনার কাছাকাছি যে কোনো দশকর্মার দোকানে যাবেন, সেখান থেকে আপনি কোনো অষ্টগন্ধা যে মাটি থাকে সেই অষ্টগন্ধা আপনি নিয়ে আসবেন। সেই জিনিসটি আনার পরে বাড়িতে যে কোনো গঙ্গার জল হোক বা যে কোনো পড়ানো জল বা যে কোনো এক কথায় পবিত্র জল নেবেন, নিয়ে কিছু পরিমাণে সেটাকে গুলবেন। গোলার পরে আপনার হাতের মধ্যমা আঙুলটি নেবেন, মধ্যমা আঙুলটি নিয়ে সেই বটবৃক্ষের ওপরে প্রথমে যেটা হচ্ছে সামনের দিক আছে আর একটা হচ্ছে পিছনের দিক, সামনের দিকে আপনি যাকে পেতে চাইছেন, অর্থাৎ যাকে আপনি আপনার নিজের বশে রাখতে চাইছেন, তার নামটি পরিষ্কার করে লিখবেন। পিছনে তার উল্টো দিকে ঠিক আপনার নামটি লিখবেন। এইভাবে লেখাটি কমপ্লিট করে আপনি যে কোনো গোপন জায়গাতে লুকিয়ে রেখে দেবেন আপনার বাড়ির মধ্যে। ঠিক 3টে দিন লুকিয়ে রাখবেন।
3টে দিন কেটে যাওয়ার পরে যে প্রথম সকাল শুরু হচ্ছে সেই প্রথম সকালে ওটাকে নিয়ে আপনার কাছাকাছি যে কোনো জলের মধ্যে আপনি কিন্তু ভাসিয়ে দেবেন। একটা কথা মাথায় রাখবেন, যখন নদীতে আপনি ভাসিয়ে দিচ্ছেন সেটা দেখবেন যাতে দূরে চলে যায়, অর্থাৎ কোনো রকমভাবে পিছনে না চলে এসে থেমে যায়। সেটাকে সামনের দিকে যদি আগিয়ে যায় তাহলে বুঝবেন আপনার কাজটি কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি দেখেন আপনি কোনো নদীতে ছেড়ে দিয়েছেন সেটি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে চলে আসছে, তাহলে কিন্তু এই যে টোটকাটি বললাম সেই টোটকাটি কাজে লাগবে না। এবং সবচেয়ে বিশেষ যে কথাটি হচ্ছে, যখন আপনি এইটিকে লিখবেন, আমি একটি মন্ত্র বলে দেব এবং আমার স্ক্রিনেও দিয়ে দেব, সেই মন্ত্রটি মনে মনে আপনাকে জপ করতে হবে। তবে কিন্তু এই যে বটবৃক্ষের পাতাতে আপনি লিখছেন সেটার মধ্যে কিন্তু পাওয়ার আসবে, অর্থাৎ শক্তি আসবে, যে শক্তি দ্বারা আপনার এই বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ হবে। মন্ত্রটি ভালোভাবে আপনি শুনে নিন। প্রথমত, ওং হ্রিং শ্রিং ক্রিং সর্বপুরুষ। যদি আপনি কোনো পুরুষকে বশীকরণ করতে চান তাহলে বলবেন সর্বপুরুষ, এবং যদি আপনি কোনো মহিলাকে বশীকরণ করতে চান সর্বনারী। এই দুটি কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যদি কোনো ছেলেকে বশীকরণ করেন সর্বপুরুষ, যদি কোনো মেয়েকে বশীকরণ করেন সর্বনারী। তারপরে হচ্ছে হৃদয় হারিণী মম বশং কুরু বসট সহা। এই মন্ত্রটি আপনি বিজোড়ভাবে রেখে জপ করবেন, অর্থাৎ 11 বার হতে পারে, 21 বার হতে পারে বা 31 বার হতে পারে। আপনি যতটা বেশি সংখ্যায় জপ করবেন তত কিন্তু এই কাজের পাওয়ারটা বেশি হবে, অর্থাৎ এর শক্তিটা কিন্তু বেশি থাকবে এবং ততটা ফাস্ট কিন্তু এই কাজটি কমপ্লিট হবে। আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, অর্থাৎ যে বশীকরণ ক্রিয়াটি আপনি করবেন এবং মনের মানুষকে আপনার বশে নিয়ে আসবেন, এই যে সমগ্র যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, এই তথ্যগুলো যদি বুঝতে গিয়ে বা করতে গিয়ে কোনো রকম সমস্যা মনে হয় তাহলে স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। আমি পুনরায় আরও একবার আপনাদেরকে বলে দেব, যাতে করে এই টোটকাটি করতে গিয়ে কোনো রকম সমস্যায় না পড়তে হয় এবং যাতে করে এই কাজটি করতে গিয়ে আপনি 100% ফল পান, আমি সেটার চেষ্টা করব। এবং যদি এই বিষয়ে কোনো প্রয়োজন থাকে আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমেই বলে দিয়েছি, আপনি যদি প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। আমি প্রতিনিয়ত এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওং নমঃ শিবায়।